আসলে জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে কাজ করা সম্ভব নয়। আওয়ামী লীগ একটি অভদ্র দল, এরাও একটি অসভ্য দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে, যা জনগণকে বিভ্রান্ত করছে। সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস অভিযোগ করে আরো বলেন, অনেকেই বাসায় গিয়ে মহিলাদের বলে জামাতকে ভোট দিলে জান্নাত, না দিলে ক্ষতি হবে। কেউ কেউ দাবি করছে তাদের বুকে কোরআন শরীফ আছে, হাতে হাত দিয়ে কথা বলতে হচ্ছে। এসব বিভ্রান্তিকর কৌশল দিয়ে ভোট আদায়ে মানুষকে প্রতারিত করা হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে নানা ধরনের প্রার্থী আসবে, নানা কথা বলবে। কেউ বলবে ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। কেউ ভয় দেখিয়ে বলবে ভোট না দিলে কুপিয়ে ফেলা হবে। এসব কথার কোনো ভিত্তি নেই। মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আজ তারাই বড় বড় কথা বলছে। দেশের মানুষ এসব ইতিহাস ভুলে যায়নি। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি দাবি করেন, তাদের বক্তব্য ও আচরণ অতিরিক্ত আক্রমণাত্মক এবং সাধারণ মানুষ এসব আচরণ পছন্দ করছে না। সংবাদ সম্মেলনের শেষে তিনি খালেদা জিয়ার সুস্থতা ও মাগফিরাতের জন্য দোয়া চান এবং ঢাকা ৮ আসনের ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।